আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে এই পৃথিবীতে আমাদের যা কিছু প্রয়োজন সব কিছুই তিনি দিয়েছেন এবং মৃত্যুর পরে আমাদের সবাইকে তার কাছেই ফিরে যেতে হবে। এই পৃথিবীতে যারা ভালো কাজ করবে, যে কাজ করলে আল্লাহ খুশি হন, যে কাজ করলে আল্লাহ সন্তুষ্ট হন, যে কাজ করলে পরিবারের কল্যাণ হয়, যে কাজ করলে গ্রামবাসীর কল্যাণ হয়, যে কাজ করলে সমাজের কল্যাণ হয়, যে কাজ করলে দেশের কল্যাণ হয়, জনগণের কল্যাণ হয়, এরকম কল্যাণমূলক কর্ম যে করবে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে চির সুখের জায়গা, ভোগ বিলাসিতার জায়গা জান্নাত দান করবে। এর বিপরীতে যে খারাপ কাজ করবে, মারামারি, খুন, ধর্ষণ, জেনা, ব্যভিচার, যে কাজ করলে আল্লাহ অসন্তুষ্ট হন, যে কাজ করলে আল্লাহ রাগান্বিত হন, যে কাজ করলে দেশের ক্ষতি হয়, সমাজের ক্ষতি হয়, গ্রামবাসীর ক্ষতি হয়, পরিবারের ক্ষতি হয়, এই ধরনের ক্ষতিকর খারাপ কর্মকাণ্ড যে করবে, মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে কষ্টের জায়গা, ভয়ঙ্কর বিভীষিকাময় জায়গা জাহান্নামে দিবেন। সেই মহান মহিয়ান সর্বশক্তিমান আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, যিনি এই পুরো বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে। যেমন আমাদের দেশে, এই পৃথিবীতে বাতাস বইছে, বাতাস কখনো ধীরে ধীরে মৃদু বাতাস বয়, কখনো একটু জোরে বহে, কখনো খুব দ্রুত বয়, এভাবে কখনো অত্যন্ত দ্রুত গতিতে বাতাস প্রবাহিত হয়, যেটাকে আমরা ঝড় বলি। এইভাবে বাতাসের যে গতি, কখনো কম, কখনো বেশি, কখনো মাঝামাঝি, এই গতি কে নিয়ন্ত্রণ করছে? যেমন আপনার ঘরে ফ্যান ঘুরছে, তো এই ফ্যানটিকে আপনার ইচ্ছা মতো এই ফ্যানের বাতাস কমান আবার বাড়ান। তো পৃথিবীর এই যে বাতাসের গতি কে নিয়ন্ত্রণ করছে? কখনো হালকা, কখনো মৃদু, কখনো মাঝারি, কখনো অতি দ্রুতগামী, কখনো ঝড় ঘর বাড়ি উড়িয়ে নিয়ে যায়। এরকম এই যে বাতাসকে কে নিয়ন্ত্রণ করছে? এই বাতাসের গতি আল্লাহ রাব্বুল আলামিন নিয়ন্ত্রণ করছেন। এই বাতাসকে সেই গতির মধ্যে রেখেছেন যা মানব জাতির জন্য সহ্যকর, মানুষ সহ্য করতে পারবে। কিন্তু কিয়ামত যখন হবে, বাতাসের গতি আল্লাহ রাব্বুল আলামিন এত দ্রুত করে দেবেন, এত দ্রুত করবেন যে বিশাল শক্তিশালী পাহাড়গুলো ভেঙে টুকরো হয়ে, খান খান হয়ে, ধুলোর মতো হয়ে, তুলোর মতো হয়ে বাতাসে উড়ে যাবে। এত দ্রুতগামী বাতাস দিলেন। আল্লাহ বলছেন, ওয়া তাকুনুল জিবালু কালইহনিল মানফুশ, যে পাহাড়গুলো ধ্বনিত তুলোর ন্যায় টুকরো টুকরো হয়ে বাতাসে উড়ে যাবে। তাহলে তিনি এই বাতাসের গতিকে নিয়ন্ত্রণ করে আমাদের সহ্যের মধ্যে রেখেছেন। এরকম এই যে সূর্য থেকে যে আলো, এটা ততটুকুই তাপ উত্তাপ পৃথিবীতে আসে যতটুকু মানুষ সহ্য করতে পারবে। কখনো সূর্যের আলো আমাদের ভালো লাগে, কখনো বেশি গরম, কখনো খুবই গরম, এটাকেও নিয়ন্ত্রণ করছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু কিয়ামতের মাঠে এই সূর্য আমাদের মাথার উপর আসবে। এই সূর্যের তাপে মানুষের শরীর গলে গলে ঘামে সে সাঁতার কাটবে। আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিধর। তাই আমরা হৃদয়ের গভীর থেকে তার প্রশংসা করি। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক প্রিয় নবীর প্রতি।
যার সম্পর্কে আমাদেরকে কবরে জিজ্ঞাসা করা হবে। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতিবৃন্দ, বার্ষিক ছাত্রদের বার্ষিক পরীক্ষার পুরস্কার বিতরণী এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আজকের আলোচকবৃন্দ এবং গ্রামের বিভিন্ন মুরব্বিয়ানি গ্রাম এবং আমার স্নেহের ছাত্র ভাইরা, এখানে আমরা উপস্থিত হয়েছি একটাই কারণ, সেটা হলো কোরআন। এই কোরআনের কারণেই আমরা কিন্তু এখানে উপস্থিত হয়েছি। এই যে ছাত্ররা দূর দূরান্ত থেকে, সারা বাংলাদেশ থেকে এখানে এসেছে, কেন? একটাই কারণ, কোরআন। তারা এখানে কষ্ট করে পড়ে আছে, আমরা এখানে তাদেরকে পড়াচ্ছি, কারণ কি? কোরআন। আপনারাও তাদেরকে জায়গায় রেখেছেন, খানা দিচ্ছেন, কারণ কি? তারা কোরআন শিখতে এসেছে। এই জন্য যদি এমনি বাইরে থেকে একটা লোক এসে আপনার কাছে খেতে চায়, হয়তো 1 অক্ত বা 2 অক্ত 3 অক্ত এরকম খেতে দেবেন, মাসকে মাস, বছরকে বছর আপনি খেতে দেবেন না। তাদেরকে দিচ্ছেন কেন? একটাই কারণ, সেটা হলো তারা কোরআন শিখতে এসেছে, তারা হাদিস শিখতে এসেছে। এই কারণ আমাদের মধ্যে যে বিবাহের যে নিয়মটা চালু আছে, এটাও কার বিধান? কোরআনের বিধান। আমরা যে সালাত আদায় করি, এটাও কিসের জন্য? কোরআনের জন্য। কোরআন বলেছে, এই জন্য কোরআনের নির্দেশ আমরা মেনে চলি। আমাদের মধ্যে তালাকের যে বিধান, কিসের বিধান? কোরআনের বিধান। বড়দেরকে সম্মান, ছোটদেরকে ছোটদেরকে আদর করতে হবে, এগুলো কার বিধান? কোরআনের বিধান। পুরো সমাজে কোরআনের বিধান ছড়িয়ে আছে। আমরা কোরআন অনুযায়ী নামাজ পড়ি, কোরআন নির্দেশ অনুযায়ী সিয়াম পালন করি, কোরআন অনুযায়ী আমরা ছেলেদের মেয়েদের ভাগ বন্টন করে থাকি, মৃত্যুর পরে ওয়ারিস সূত্রে এ ভাগগুলো বন্টন করে থাকি। পুরো সমাজে আমাদের কোরআনের বিধিবিধান, নিয়ম কানুন ছড়িয়ে আছে। এই সবগুলোর পিছনে হলো কোরআন। তো এই কোরআন কি? আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। কোরআন হলো আল্লাহ রাব্বুল আলামিনের বাণী। এই কোরআন আজ থেকে 1450 বছর আগে মক্কা নগরীতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাযিল হয়েছিল। তিনি যখন কোরআনের দাওয়াত শুরু করলেন, কোরআন শিক্ষা দীক্ষার প্রচার প্রসার শুরু করলেন, তখন মক্কার কাফেররা খেপে গেল। তারা বিভিন্ন জুলুম নির্যাতন করতে শুরু করলো, যেগুলো আপনারা শুনে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন যে, হে মক্কার কাফেররা, শোনো, তোমরা তো কোরআনকে শত্রু মনে করছো, কোরআনের প্রচার প্রসার বন্ধ করতে চাও, এবং এটার জন্যই তোমরা বেলাল, সুমাইয়া, আম্মার, এই সাহাবীদের উপর জুলুম নির্যাতন করছো, আমার নবীকে জুলুম নির্যাতন করছো, কত কি তোমরা করছো। কারণ কি? তারা কোরআনের দাওয়াত দিচ্ছে, কোরআনের প্রচার প্রসার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, এত কষ্ট করতে হবে না, একটা কাজ করো, তাহলে কোরআনের সব দাওয়াত বন্ধ হয়ে যাবে, কেউ আর কোরআন মানবে না। সেটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। কোরআনের মতো একটা কোরআন তোমরা যদি তৈরি করতে পারো, তাহলে প্রমাণ হবে এই কোরআন হলো মানুষের তৈরি, আর মানুষের তৈরি কোনো কথা, কোনো কাজ, কোনো জিনিস অন্য মানুষ কবুল গ্রহণ করবে না, কেউ আর মানবে না। একটা কাজ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি। আল্লাহ বলছেন, জিন ইনসান সবাই ঐক্যবদ্ধ হয়ে যদি কোরআনের মতো কোরআন তৈরি করতে চায়, কখনোই পারবে না। চ্যালেঞ্জ করলেন, চ্যালেঞ্জ। এখন আপনার কি মনে হয়, এই মক্কার কাফেররা কোরআনের, আল্লাহর এই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল না করেনি? তারা কোরআনকে বন্ধ করার জন্য কত জুলুম নির্যাতন করেছে সাহাবীদের উপর, কত চক্রান্ত করেছে। তারা এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি? করেছিল, কিন্তু তারা পারেনি। দেখেন, তারা ছিল মক্কার মধ্যে কোরআন আরবি ভাষায়, আর আরবরা ছিল আরবি ভাষায় সবচেয়ে বিশুদ্ধ ভাষী। যেমন বাংলা ভাষায়, আমাদের রাজশাহী ভাষা বাংলা ভাষার দিক থেকে সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলে রাজশাহীর লোকেরা। এরকমই আরবি ভাষায় সবচেয়ে বিশুদ্ধ ভাষায় কথা বলতো মক্কার কুরাইশ বংশটা। তো তারা ছিল আরবি ভাষার সবচেয়ে বিশুদ্ধ ভাষী।
তারা ছিল নেতা, তাদের অঢেল সম্পদ ছিল, তাদের অনেক ক্ষমতা ছিল। এতগুলো থাকার পরেও তারা কি কোরআনের এই চ্যালেঞ্জ গ্রহণ করেনি? করেছিল, কিন্তু পারেনি। এই যে 1450 বছরে কোরআনের শত্রু কি যুগে যুগে গেছে না? ভয়ঙ্কর ভয়ঙ্কর শত্রু, দুর্ধর্ষ শত্রু যুগে যুগে চলে গেছে। তারাও কোরআনকে মিটাতে চেয়েছিল, পারেনি। যুগে যুগে এই কোরআনের চ্যালেঞ্জ গ্রহণ করতে চেয়েছিল, কিন্তু পারেনি। বর্তমান আধুনিক যুগে, এই আধুনিক যুগে যেখানে মানুষ আকাশ দিয়ে উড়ছে, এক দেশ থেকে মোবাইল আবিষ্কার করে এক দেশ থেকে আরেক দেশে বিনা তারে কথা বলছে, এই কম্পিউটারের যুগে, এই হিসাব নিকাশ জ্ঞান বিজ্ঞানের যুগেও মানুষ কোরআনের মতো কোরআন তৈরি করতে পারে না। ফেসবুকে এক নাস্তিকের সাথে আমার কথা হচ্ছিল। তারা মুসলমানদের বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছে, তারা মুসলমানদেরকে ইসলাম ত্যাগ করার জন্য দাওয়াত দিচ্ছে। তা আমি বললাম, আপনারা যে মুসলমানদের বিরুদ্ধে এত কিছু করছেন, এত ভিডিও বানাচ্ছেন, এত লেকচার দিচ্ছেন, এত প্রোগ্রাম করছেন, মুসলমানদের পক্ষ থেকেও হুমকি ধুমকি আপনাদেরকে মানুষ দিতেই আছে, আর আপনারা এগুলো করছেন, এত কষ্ট করতে হবে না, এত ভিডিও বানাইতে হবে না, এত প্রোগ্রাম করতে হবে না, টাকা খরচ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। একটা কাজ করেন, পৃথিবীর সমস্ত মুসলমান নাস্তিক হয়ে যাবে, আমি নিজেও নাস্তিক হয়ে যাব। কি? আমি বললাম, কোরআনের মতো একটা কোরআন তৈরি করে দেখাও। তোমার বর্তমান বিশ্বে যত বিজ্ঞানী আছে, যত মহাকাশ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, যত ডাক্তার আছে, আরবি ভাষার জন্য তোমাদের গুগল আছে, আরবি ভাষার যত বন্ধু বান্ধব আছে, দরকার 2 বছর 3 বছর সময় নিয়ে আরবি ভাষা শিখে ফেলো। যেভাবে হোক পৃথিবীর বর্তমানে তোমার যত বন্ধু আছে, জ্ঞানী বিজ্ঞানী, তোমার যত নেতা ফেতা আছে, সবকে জমা করো, এবং যত কম্পিউটার আছে সব জমা করে কোরআনের মতো কোরআন একটা তৈরি করে দেখাও। যদি কোরআনের মতো কোরআন তৈরি করতে পারো, পৃথিবীর সমস্ত মুসলমান ইসলাম ত্যাগ করে দেবে। কারণ মুসলমান সালাত আদায় করে কোরআনের কারণে, সিয়াম পালন করে কোরআনের কারণে, হজ করে কোরআনের কারণে, বিবাহ শাদী করে কোরআনের কারণে। মুসলমানদের প্রত্যেকটা বিধান কোরআনের সাথে সম্পৃক্ত। কোরআনকে ভুল প্রমাণ করো, পুরো মুসলমান ভুল হয়ে যাবে, সবাই নাস্তিক হয়ে যাবে, আমি নিজেও নাস্তিক হয়ে যাব। পারেনি, বলছি এটা আমাদের কাজ না। বলছি এটা যদি আপনার কাজ না, তাহলে আপনি বিজ্ঞানীই না। কারণ বিজ্ঞানের মূল থিওরি হলো প্রশ্নের উত্তর খোঁজা। এই কোরআনের মতো কোরআন তৈরি করতে যুগে যুগে কেউ পারেনি, এখনো পারে না। রহস্য কি? এই রহস্য খোঁজাও তো বিজ্ঞানের একটা অংশ। এই প্রশ্ন থেকে পালিয়ে যাওয়ার কোনো রাস্তা নেই, তখন আর তার কোনো কথা নেই। সম্মানিত হাজিরিন, যেটা আমি বলতে চাচ্ছি, যে কোরআনের মতো কোরআন তৈরি করতে পৃথিবীর কেউ পারেনি, এখনো পারবে না, ভবিষ্যতেও পারবে না। আমাদের ঈমানকে মজবুত করতে হবে। এখন কোরআনকে আপনি জিজ্ঞেস করুন যে, হে কোরআন, কি রহস্য তোমার মধ্যে আছে? যুগে যুগে এত শত্রু তোমার অতিবাহিত হয়ে গেছে, দুর্ধর্ষ ভয়ঙ্কর ভয়ঙ্কর শত্রু চলে গেছে, এখনো এই আধুনিক বিশ্বেও, এত জ্ঞান বিজ্ঞানের যুগেও তোমার মতো একটা কোরআন তৈরি করতে কেউ পারে না। এই রহস্যটা কি একটু খুলে বলো তো? কোরআন উত্তর দেবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। হে মানুষ, আমার মতো কোরআন তোমরা তৈরি করবা, এত সহজ, এত তোমার সাহস। আমি কে জানো? তানজিলুম মির রাব্বিল আলামিন। আমি হলাম সারা বিশ্ব জগতের রব, আল্লাহর পক্ষ থেকে নাযিল হয়েছি। আর আল্লাহর কোরআনের মতো কোরআন তুমি তৈরি করতে পারবে, এত সহজ। আল্লাহর তৈরির মতো কেউ কোনো কিছু তৈরি করতে পারবে? আল্লাহ যে একটা মাছি তৈরি করেছেন, এই মাছির রক্ত মাংস, এর ব্রেন যেভাবে কাজ করে, চোখ যেভাবে কাজ করে, পাখা, এর নাড়ি ভুঁড়ি যেভাবে কাজ করে, এরকম অরিজিনাল মাছি পৃথিবীর সবাই মিলে তৈরি করতে পারবে? পারবে না। করবে প্লাস্টিক দিয়ে, ব্যাটারি দিয়ে, চার্জ দিয়ে বিভিন্নভাবে করবে, যেগুলো সেরকম কাজ করবে না। তো আল্লাহর সৃষ্টির মতো সৃষ্টি পৃথিবীর কেউ পারবে না। আল্লাহর কোরআনের মতো কোরআন তৈরি করতে কেউ পারবে না। কোরআনের মতো কোরআন যদি কেউ তৈরি করে ফেলে, তাতে সে নিজে আল্লাহ হয়ে যাবে। আল্লাহর মতো সূর্য যদি কেউ আমেরিকা তৈরি করতে পারে, আল্লাহর মতো চাঁদ যদি আমেরিকা তৈরি করতে পারে, আল্লাহর মতো মানুষ যদি আমেরিকা তৈরি করতে পারে, আল্লাহর মতো পশু পাখি জীবজন্তু যদি আমেরিকা তৈরি করতে পারে, আল্লাহর মতো মহাবিশ্ব যদি আমেরিকা তৈরি করতে পারে, তা আমেরিকা তো আল্লাহ হয়ে যাবে। তাহলে কোরআনের মতো কোরআন তৈরি করতে হলে আল্লাহর মতো সূর্য, আল্লাহর মতো চাঁদ,
আল্লাহর মতো মানুষ, আল্লাহর মতো জীব জন্তু, আল্লাহর মতো মহাবিশ্ব তৈরি করার ক্ষমতা তোমাকে অর্জন করতে হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম যে কোরআনের মতো কোরআন তৈরি করতে কেউ পারবে না। কেন 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 পারবে না? কারণ এটা বিশ্বজগতের রবের বাণী, আর বিশ্বজগতের রবের সাথে টেক্কা দিয়ে তার মতো কোরআন কেউ লিখবে এরকম আল্লাহ ছাড়া অন্য কেউ পারবে না। এই ক্ষমতা অন্য কারণেই। এই জন্য আমাদের ইমানকে মজবুত করতে হবে। কোরআন আল্লাহর বাণী, কোরআন সত্য, কোরআনই আমাদেরকে মুক্তি দিবে। আজকে আমরা যে এখানে এসেছি, আমাদের ছাত্রদেরকে আপনারা খাওয়াচ্ছেন, আমরা যে নামাজ আদায় করছি, সিয়াম পালন করছি, আমরা যে ইবাদতবন্দি করছি, আমাদের সন্তানদেরকে দেখাশোনা করছি, শিক্ষা দিচ্ছি, সবগুলো রহস্য হলো কোরআন, সবগুলো আদেশ হলো কোরআন। কোরআনের বিধান দিয়ে আমাদের সমাজটা ভরপুর হয়ে আছে। সম্মানিত হাজিরিন, এখানে আমরা এই কোরআনের ভাষাটাই শিখাই। এই যে কিছুক্ষণ আগে আপনারা দেখলেন যে ছোটো ছোটো ছেলেগুলো কোরআনের হাদিসের তর্জমা করলো। এই ছেলেগুলো কিন্তু 1 বছর আগে হেফজখানা থেকে এসেছে, হেফজখানায় কোরআন মুখস্থ করেছে, সেখান থেকে সরাসরি এখানে এসেছে। এখান থেকে সে 1 বছরে আরবি ভাষায় কথোপকথন, আরবি পড়া, অর্থ করা, এগুলো শিখে কোরআন হাদিসের অর্থ আপনাদেরকে শোনালো। 1 বছর সে আর সামনে থাকবে, তাহলে আরবি ভাষায় মজবুত হয়ে যাবে এবং কোরআন হাদিসের তর্জমা করার জন্য সে পাকা হয়ে যাবে। আর এর আগে যে ছোট ছোট বাচ্চাগুলো আসছে সবগুলো হাফেজ। এই ছোট ছোট বাচ্চাগুলো যে তেলাওয়াত করলো সবগুলো কোরআনে, সম্পূর্ণ কোরআনে হাফেজ। তার কোরআনকে মুখস্থ করে আমার এখানে এসেছে। এখানে 2 বছর পরে কোরআনের ভাষাকে ভালো করে আয়ত্ত করে কোরআন এবং হাদিসের অর্থগুলো তারা এখানে 2 বছরে করতে পারবে, শিখতে পারে। এরপরে তারা বড় বড় আলেমদের কাছে গিয়ে সেখানে বড় ক্লাসে ভর্তি হয়ে তারা দাওরা পাস করে আলেম হয়। এই ছোট ছোট বাচ্চাগুলোকে আমরা চ্যালেঞ্জের সাথে শেখাচ্ছি, যেখানে অন্যান্য মাদ্রাসায় বড় বড় ছাত্রদেরকে শেখানো অসম্ভব হয়ে যায়। আমরা চ্যালেঞ্জ নিয়েছি এবং পরিশ্রম করেছি, টার্গেট নিয়েছি। ছোট ছোট বাচ্চাকে আমরা আরবিতে কথা বলাবো, ছোট ছোট বাচ্চাদের মুখ থেকে কোরআন বা হাদিস অর্থ সহ বের হবে। ছোটদের যদি আমরা তাদেরকে এরকম করে দিতে পারি, এই ছেলেগুলো যখন বড় হবে জাতির সামনে কোরআন এবং হাদিস অনর্গল বলবে আর জাতিকে সঠিক পথের দিশা দেবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, দোয়া করবেন আমরা যে টার্গেটে চলছি, আমাদের মুসলমান পরিবারে প্রত্যেকটা পরিবারে যেন তারা কোরআন হাদিস অর্থ সহ পড়তে পারে এরকম সন্তানকে তৈরি করে দেওয়া। মাত্র 2টা বছর যদি কেউ এখানে সময় দেয় তাহলে কোরআন হাদিস সে সারা জীবন অর্থ সহ পড়তে পারবে। নিজের রবের বাণী আরশে আজিম থেকে আল্লাহ কি পাঠিয়েছেন সেটা সে সারা জীবন অর্থ সহ পড়তে পারবে। দোয়া করবেন। আমি আগে আপনারা জানেন যে আমি চট্টগ্রাম ফেনীতে ছিলাম, সেখানে 9 বছর শিক্ষকতা করলাম, আরবি ভাষা নিয়ে গবেষণা করে লেখাপড়া করালাম, ওখানে কোর্স পরিচালনা করাচ্ছিলাম এবং ওখান থেকে আমাকে ঢাকাতে অফার দিয়েছিল যে আপনি কোর্সটা ঢাকাতে চালু করেন। ঢাকাতে চালু করলে সেখানে বড় বড় ছেলে আপনার বড় বড় ধনীদের ছেলে পেয়ে লেখাপড়া করবে, ওখানে আপনার মাসিক বেতন 6,000, 7,000, 8,000 করে। রাজশাহী শহরে আমাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি রাজশাহী শহরে আসেন, আমরা আপনার বিল্ডিংয়ের ব্যবস্থা করে দেব, আপনি ভাড়া দিয়ে আপনি এভাবে চালাবেন, আমরা আপনার সহযোগিতায় থাকবো, আমাদের ছেলেদেরকে আমরা পড়াবো, এভাবে প্রস্তাব দিয়েছিল। কিন্তু আমি সেদিকে না গিয়ে, কারণ ওই শহরে গেলে আপনার ছাত্রদের খাবার দাবার খরচ অনেক হয়ে যাবে, 5-6 হাজারের উপরে চলে যায়। এই জন্য আমি চিন্তা করলাম যে নিজের এলাকাতে এসে যারা আপনার মধ্যবিত্ত পরিবারের গ্রামে গঞ্জের ছেলে আছে তারা তো এত টাকা দিয়ে শহরে পড়তে পারবে না। তা আমি যদি এখানে আসি তাদেরকে আপনার সর্বনিম্ন যত পারা যায় কম দিয়ে আমি তাদেরকে এখানে ভর্তি নিয়ে আমি তাদেরকে আরবি ভাষার উপরে দক্ষ এবং যোগ্য করে তুলব। এই জন্য আমার এখানে আসা। এই এলাকাতে, নিজের এলাকাতে নিজে পরিচালনায়, নিজে পরিচালিত করে এই প্রতিষ্ঠানটা আমি চালু করেছি। এটা আমাদের বালক শাখা, আমাদের বালিকা শাখা আপনার সাদর মোড়ে রয়েছে। ছেলে মেয়ে উভয়কে একই নিয়মে আমরা আরবি ভাষা, কোরআন এবং হাদিস অর্থসহ যেন পড়তে পারে নির্ভুলভাবে, এবং কোরআন হাদিসের আরবি গভীরভাবে জেনে কোরআন হাদিসের গভীরে প্রবেশ করার দক্ষতা আমরা ইনশাআল্লাহ এখান থেকে তৈরি করে দিই, যেখানে কোরআন হাদিসের গভীরে তারা প্রবেশ করতে পারবে। কারণ আরবি ভাষা যত গভীরভাবে জানবে সে কোরআন হাদিসের তত গভীরে প্রবেশ করতে পারবে।
তো আপনারা দোয়া করবেন। এখানে আমরা চালু করেছি এবং এরপরেও অনেক ছাত্র গ্রামগঞ্জ থেকে আসে, দরিদ্র পরিবারের, আপনার মধ্যবিত্ত পরিবারের, তারা এই অর্থ বহন করতে পারে না, পারিবারিকভাবে তারা অক্ষম। এই জন্য আপনাদের কাছে তারা যায় যে আপনারা আমাদের কিছু খাবারের ব্যবস্থা করেন, তাহলে বাকি খরচটা দিয়ে আমরা এখানে লেখাপড়া করতে পারবো। এইভাবে আপনাদের কাছে যাই, আপনারাও তাদেরকে নিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে যেন এর জন্য উত্তম প্রতিদান দান করেন, আল্লাহুম্মা আমিন। আর আরও যা রয়েছেন তাদেরকেও উদ্বুদ্ধ করবেন বলে আশা করি। আপনারা যদি সহযোগিতা করেন, ইনশাআল্লাহ এই গোদাগাড়িতে মানসম্মত আন্তর্জাতিক মানের কোরআন এবং হাদিসের এক মার্কাজ কেন্দ্র গঠন করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এই পর্যন্ত যেহেতু নিয়ে এসেছেন, ইনশাআল্লাহ আমরা সামনেও আন্তর্জাতিক মানের আপনার মাদ্রাসা, কোরআন হাদিস শেখার কোর্স, এটা আমরা আরও নিয়ে যাব ইনশাআল্লাহ। আর এখানে আমরা আপনাদের কাছে গ্রামে বাড়িতে বাড়িতে আদায় করতে যাই না, কারণ আদায় করা এটা অন্য একটা বিষয়। আদায় করতে গেলে মাদ্রাসা লেখাপড়া মানসম্মত করা সম্ভব না, আপনাদের কাছে আদায় করতে যাই না, যার কারণে ছাত্রদের কাছে বেতন নিতে হয় যেন আমরা চলতে পারি, বিল্ডিং ভাড়া দিয়ে এই ভাড়া দিয়ে আমরা যেন চলতে পারি, কারেন্ট বিল দিয়ে চলতে পারি, ঠিক ততটুকু পরিমাণে আমরা গ্রহণ করে থাকি। যদি আমরা আদায় করতে যাই তাহলে ছাত্রদের বেতনের দরকারই নেই। আদায় করতে গেলে আবার লেখাপড়া হবে না, তাদেরকে সময় দিতে পারবো না, কারণ আদায় করতে গিয়ে সময় লাগবে, ওইদিকে আপনাকে সময় দিতে হবে, এদিকে লেখাপড়ার সময় দিতে পারবো না। আদায় করতে গিয়ে 1 কেজি 2 কেজি 5 কেজি কী দিবে হিসাব না কাছে মাথা গোল হয়ে যাবে। ছাত্রদেরকে ভালো করে চিন্তা ভাবনা করে গবেষণা করে যে পড়াবো, ওইটা আবার হবে না। মানে ব্রেন তো সব দিকে খাটানো যায় না। যদি আপনার 1 কেজি 2 কেজি 5 কেজি ওইদিকে আমি গবেষণা করতে যাই, ওইদিকে আমি ব্রেন খাটাতে যাই, তো এইদিকে আমি কিন্তু কোরআন হাদিসকে ঠান্ডা মেজাজে বুঝে গবেষণা করে গভীরভাবে তাদেরকে যে পড়াবো, সেই সুযোগটা আর হবে না। এই জন্য ছাত্র ভালো আলেম, যোগ্য আলেম তৈরি করতে হলে যথাসম্ভব আপনাদেরকে সহযোগিতা করতে হবে, নিজেকে এই মাদ্রাসায় দান পৌঁছে দিতে হবে, তা যেন মাদ্রাসায় ভালো মানের লেখাপড়া হয়। যদি আপনারা চান যে আমাদের কাছে আসুক হুজুররা, তাহলে কিন্তু আপনার দানে ফজিলত কমে যাবে। যখন হুজুর আপনার বাড়িতে গিয়ে আদায়টা নিয়ে আসবে, দানটা নিয়ে আসবে, তখন এই দানে কিন্তু নেকি কম, এই দানে নেকি কম, কারণ আপনার বাড়িতে গিয়ে আনতে হয়েছে। আর যখন আপনি নিজে থেকেই এসে দিয়ে যাবেন, এটার ফলে আপনার দান করলেন, নিজে এসে দিয়ে গেলেন, যার পরে এখানে কোরআন হাদিস লেখাপড়া ভালো হলো, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন এই দানের ফজিলত আরো বেশি হবে, এই দানের ফজিলত কি আরো বেশি হবে। সুতরাং আপনারা চেষ্টা করবেন, সহযোগিতা করবেন, পাশে থাকবেন। আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি, আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমরা কে কি করছি। তো আল্লাহর কোরআনকে আপনারা সহযোগিতা করবেন, কোরআনের জন্য কাজ করবেন, কোরআনের সমাজ প্রতিষ্ঠায় কাজ করবেন। কোরআনই আমাদের সব, কোরআনই আমাদের সাথে কবরে যাবে, কোরআনই আমাদের সাথে কিয়ামতের মাঠে ভয়ঙ্কর অবস্থা থেকে বাঁচাবে, কোরআনই আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, কোরআনই আমাদেরকে সব করবে, আমাদের সঙ্গে থাকবে। আর কোরআন ছেড়ে দিলে মৃত্যুর পরে ভয়ঙ্কর বিপদে আমাদেরকে পড়তে হবে। আমাদের জীবন মরণ যেন সব কোরআনের সাথে থাকে। আমরা কোরআনের সাথে, কোরআনের জন্যই যেন কাজ করি, কোরআনের জন্যই আমরা পড়াবো, কোরআনের জন্যই পড়বো, কোরআনের জন্যই নিজের ছেলে মেয়েদেরকে পড়াবো, কোরআনের জন্য আমরা ছেলেদেরকে খাবার দিব। সব কিছু হবে আমাদের কোরআনের জন্য। কোরআনের জীবন, কোরআনের মরণ। এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা ইতি করছি। আমাদের সম্মিলিত মেহমানগণ, আলোচকগণ আছেন, তিনাদের আলোচনা করি। আমাদের ছাত্র যারা কিছু আপনার গত বছর যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে, তাদেরকে আমরা কিছু পুরস্কার দেব, যাতে করে তাদের পড়ালেখার আগ্রহটা বাড়ে, তারা আগ্রহের সাথে পড়ালেখা করবে। এখান থেকে পুরস্কার নেওয়ার জন্য, এই সম্মানটা নেওয়ার জন্য, এই জন্য আমরা কিছু পুরস্কার করব। আর আলোচনা শেষে, অনুষ্ঠানের শেষে আপনাদের সবার জন্য হালকা কিছু নাস্তার ব্যবস্থা আছে, সেগুলো নিয়ে গ্রহণ করে যাবেন বলে আশা করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।